মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নবীনগর এলাকায়। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে যে লোকের সমাগম হয়েছিল, সেই লোকের প্রভাব পড়েছে এখন মহাসড়কে। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে, শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল। স্মৃতিসৌধ থেকে বের হওয়ার পরেই তার প্রভাবটা পড়েছে মহাসড়কে। আমি যদি মহাসড়কের চিত্রটা বলি আপনাদের, মহাসড়কে এখন বর্তমানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, মহাসড়কের জনগণের চাপে যানবাহন চলাচলে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে কৃত্রিম যানজটের। এই যানজট, যদিও একটি যানজটের সৃষ্টি হয়েছে, তবুও তাদের কোনো দুঃখ নেই। বছরে একটা দিন শহীদদের স্মরণে এমন যানজট মেনে নেওয়াই যায়। যদি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই, দেখতে পাচ্ছেন মহাসড়কে হাজারো জনতার ঢল নেমেছে। যানবাহন গুলো বন্ধ আছে, দাঁড়িয়ে আছে। যাত্রীরা পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তারা সকলেই এসেছিল মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মহান জায়গা জাতীয় স্মৃতিসৌধে। স্মৃতিসৌধে পরিবার পরিজন নিয়ে তারা শ্রদ্ধা জানাতে এসেছিল। এখন দিন শেষে তারা আপন নিরে ফিরে যাচ্ছে, কেউ ফিরে যাচ্ছে তার বাসা বাড়িতে ফিরে যাচ্ছে। অনেকেই আবার তার ফ্যামিলিদের নিয়ে ঘুরতে বেরিয়ে হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। তার কারণেই মূলত এই এলাকায় জনসমাগম হয়েছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, বর্তমানে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর তার পাশ দিয়েই জনগণ রাস্তা পারাপার হচ্ছে, তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। এই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা গ্রহণে নানান ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আমিন বাজার থেকে শুরু করে এর নবীনগরে স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ হাফিজুর রহমান, সংবাদের আলো, সাভার, ঢাকা।